ওয়েলকাম টু লার্ন মাইল্ড। তোমরা যারা এএনএম এবং জিএনএমের জন্য এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমরা যাতে জীবনবিজ্ঞান থেকে 50-এর 50 নাম্বার তুলতে পারো, সেই জন্য আমরা জীবনবিজ্ঞান ক্লাসে প্রত্যেক দিন 100টি করে প্রশ্ন উত্তর আলোচনা করব, যাতে তোমরা ভালো নাম্বার তুলতে পারো জীবনবিজ্ঞান থেকে। এই কোশ্চেনগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। গুরুত্বপূর্ণ 100টি কোশ্চেন আমরা আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানটা অন করো, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেতে পারো। বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখো। বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে দাবানল। এর পরের কোশ্চেন, বর্তমানে বৃষ্টির জল ধরে কোথায় সংরক্ষণ করা হয়? বর্তমানে বৃষ্টির জল ধরে সংরক্ষণ করা হয় মাটির নিচে। এর পরের কোশ্চেন, ইকোলজির কার্যকারী এককের নাম লেখো। ইকোলজির কার্যকারী এককের নাম ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে ইকোলজির কার্যকারী একক। এর পরের কোশ্চেন, একটি অজীবীয় শর্তের নাম লেখো। একটি অজীবীয় শর্তের নাম হচ্ছে মাটি। পরের কোশ্চেন, শৈবাল ও ছত্রাকের স্থায়ী মিথজীবী সম্পর্ককে কি বলে? শৈবাল এবং ছত্রাকের স্থায়ী মিথজীবী সম্পর্কে বলা হয় লাইকেন। এর পরের কোশ্চেন, অনাক্রমতা সংক্রান্ত পঠন পাঠনকে কি বলে? অনাক্রমতা সংক্রান্ত পঠন পাঠনকে বলা হয় অনাক্রমতা বিদ্যা। অনাক্রমতা বিদ্যা, এটা হচ্ছে অনাক্রমতা সংক্রান্ত পঠন পাঠন। তোমাদের কোশ্চেন এমসিকিউ আকারে হবে, যাতে কম সময়ে বেশি বেশি কোশ্চেন আলোচনা করা যায়, সেই জন্য আমরা কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করছি। এই সিরিজে প্রত্যেকটি ক্লাসে 100টি করে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। এর পরের কোশ্চেন, অ্যান্টিজেন যে ক্ষমতা বলে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা যোগায় তাকে কি বলে? অ্যান্টিজেন যে ক্ষমতা বলে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা যোগায় তাকে বলা হয় অ্যান্টিজেনেসিটি। পরের কোশ্চেন, প্রোটোপ্লাজমে বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়ার নাম লেখো। প্রোটোপ্লাজমে বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়া হচ্ছে রেচন। এর পরের কোশ্চেন, জীবদেহে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে বেরিয়ে আসাকে কি বলে? জীবদেহে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে বেরিয়ে আসাকে বলা হয় ক্ষরণ। এর পরের কোশ্চেন, দেহে উৎপন্ন একটি খরিত পদার্থের নাম লেখো। দেহে উৎপন্ন একটি খরিত পদার্থের নাম হরমোন। এর পরের কোশ্চেন, রক্তের উপাদানগুলি কি কি? রক্তের উপাদান হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা, এই দুটো। রক্তরস হচ্ছে 55% থাকে রক্তে এবং রক্তকণিকা থাকে 45%। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খাতায় নোট ডাউন করো। পরের কোশ্চেন, বর্ণহীন রক্তকে কি বলে? বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। হিমোলিম্ফ বলা হয় বর্ণহীন রক্তকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরের কোশ্চেনে আমরা যাব, সবচেয়ে ছোট রক্তকণিকা কোনটি? সবচেয়ে ছোট রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে সবচেয়ে ছোট রক্তকণিকা। এর পরের কোশ্চেন, পুষ্টি কি জাতীয় বিপাক? পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। তাহলে পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। আর যদি বলতো অপচিতি বিপাক কোনটা? অপচিতি বিপাক হলো শ্বসন। শ্বসন হচ্ছে অপচিতি বিপাক এবং পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো, এখান থেকে কোশ্চেন তুলে দিতে পারে। এর পরের কোশ্চেন, শক্তি উৎপাদনকারী দুটি খাদ্যের নাম লেখো। শক্তি উৎপাদনকারী দুটি খাদ্য, যেই খাদ্যগুলো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য, এরা কি করে? শক্তি উৎপাদন করে। এর পরের কোশ্চেন, বেশিরভাগ উদ্ভিদে কোন ধরনের পুষ্টি দেখা যায়? বেশিরভাগ উদ্ভিদে যে ধরনের পুষ্টি দেখা যায় স্বভোজী পুষ্টি। বেশিরভাগ উদ্ভিদের স্বভোজী পুষ্টি দেখা যায়। এর পরের কোশ্চেন, কোন প্রাণীর দেহে প্রত্যক্ষ শোষণ দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যক্ষ শোষণ দেখা যায় অ্যামিবার। তাহলে পরোক্ষ শোষণ কাদের দেখা যায়? পরোক্ষ শোষণ দেখা যায় মানুষের। এর পরের কোশ্চেন দেখো, পরোক্ষ শোষণ দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে মানুষ। আর প্রত্যক্ষ শোষণ দেখা যায় অ্যামিবার। এই দুটোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো। এর পরের কোশ্চেন, কোন প্রকার শ্বাসঅঙ্গের সাহায্যে O2 সরাসরি কলাকোষে প্রবেশ করে?
কোন প্রকার শ্বাসঅঙ্গের সাহায্যে O2 অর্থাৎ অক্সিজেন সরাসরি কলাকোষে প্রবেশ করে? সেটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী দিয়ে হচ্ছে O2 সরাসরি কলাকোষে প্রবেশ করে। এরপরের কোশ্চেন, উদ্ভিদ দেহে প্রয়োজন অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাষ্প আকারে নির্গত হয়? উদ্ভিদ দেহের প্রয়োজন অতিরিক্ত জল বাষ্পমোচন দ্বারা বাষ্প আকারে নির্গত হয়। এরপরের কোশ্চেন, বাষ্পমোচন উদ্ভিদের কোথায় ঘটে? বাষ্পমোচন ঘটে বায়ব অংশে। বাষ্পমোচন উদ্ভিদের কোথায় ঘটে? বায়ব অংশে ঘটে। আমরা কোশ্চেন অ্যান্সারগুলো একটু তাড়াতাড়ি আলোচনা করছি। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই এই ক্লাসটি রিপিট করে দেখে নেবে। এই যে 100টি করে কোশ্চেন আলোচনা করছি, এই ক্লাসগুলো থেকে তোমরা অনেকগুলো করে কোশ্চেন পরীক্ষায় কমন পাবে, কারণ এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না। আমরা যত ধরনের কোশ্চেন হয় সব ধরনের কোশ্চেন আলোচনা করছি। আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিছু ক্লাস আমরা আগে করেছি এবং কিছু ক্লাস বাকি আছে, সেগুলোও আলোচনা করব। সঙ্গে এই ধরনের ক্লাসও করব। অনেকে সাজেশান ওয়াইজ ক্লাসগুলো চাইছে, সেই জন্য আমরা এই ক্লাসগুলো এনেছি। পরের কোশ্চেন, উদ্ভিদ দেহে বাষ্পমোচন প্রধানত কোথায় ঘটে? উদ্ভিদ দেহে বাষ্পমোচন ঘটে দিনের বেলায়। দিনের বেলায় বাষ্পমোচন ঘটে। এর পরের কোশ্চেন, উদ্ভিদ দেহে খনিজ পুষ্টি কে প্রথম আবিষ্কার করেন? বিজ্ঞানী ভন হেলমন্ট। তাহলে বিজ্ঞানী ভন হেলমন্ট উদ্ভিদ দেহে খনিজ পুষ্টি প্রথম আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেন, যে সমস্ত অপরিহার্য মৌল উপাদান উদ্ভিদ পুষ্টিতে বেশি মাত্রায় প্রয়োজন হয় তাদের কি বলে? যে সমস্ত অপরিহার্য মৌল উপাদান উদ্ভিদ পুষ্টিতে বেশি মাত্রায় প্রয়োজন হয় তাকে বলা হয় অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্ট বলা হয়। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস 1898 সালে সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। পরের কোশ্চেন, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি পদ্ধতিকে কি বলে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি পদ্ধতিকে বলা হয় সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলা হয়? সালোক সংশ্লেষ বলা হয়। এর পরের কোশ্চেন, পাতার কোন কলার সালোক সংশ্লেষ সংগঠিত হয়? পাতার মেসোফিল কলায়। তাহলে পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ সংগঠিত হয়। পরের কোশ্চেন, কোন ভিটামিন দেহত্বকে সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ভিটামিন দেহত্বকে সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষিত হয় সেটি হচ্ছে ভিটামিন ডি। পরের কোশ্চেন, ত্বকের কোন স্তরে ঘর্মগ্রন্থি থাকে? ত্বকের ডার্মি স্তরে। তাহলে ডার্মি স্তরে ঘর্মগ্রন্থি দেখা যায়। এর পরের কোশ্চেন, ত্বকের বাইরের স্তরকে কি বলে? ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। পরের কোশ্চেন, মূল ও কাণ্ডের অগ্রভাগে কোন কলা দেখা যায়? মূল ও কাণ্ডের অগ্রভাগে অগ্রজ ভাজক কলা দেখা যায়। এর পরের কোশ্চেন, উদ্ভিদ দেহে সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলার নাম প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদ দেহে সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলা। এর পরের কোশ্চেনে আমরা যাব, কোন কলা উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে? স্কেরেনকাইমা। তাহলে স্কেরেনকাইমা উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে। তোমরা যারা ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করো। অনেকে অল নোটিফিকেশানটা অন করেনি, এই জন্য ক্লাসের নোটিফিকেশানগুলো পাচ্ছে না। বারবার রিকোয়েস্ট করছে যে কখন ক্লাস হয়। প্রত্যেক দিন ক্লাস হয় আমাদের সকাল 8:30টায় এবং সন্ধ্যে 6টায়। এর পরের কোশ্চেন, জীবদেহে গঠনগত কার্যগত একককে কি বলে? জীবদেহের গঠনগত কার্যগত একককে সেল বা কোষ বলা হয়। এর পরের কোশ্চেন, কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন? জীবিত কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী লিউয়েন হক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জীবিত কোষ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী লিউয়েন হক জীবিত কোষ আবিষ্কার করেন। পরের কোশ্চেন, কে কোষবাদ বা কোষতত্ত্ব প্রবর্তন করেন? কোষবাদ বা কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন জার্মান উদ্ভিদবিদ স্লেইডেন ও জার্মান প্রাণীবিদ সোয়ান। স্লেইডেন এবং সোয়ান কোষবাদ বা কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন। এর পরের কোশ্চেন, জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ আণবিক স্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় বায়োকেমিস্ট্রি।
জীববিদ্যার যে শাখায় জীবের আণবিক স্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় বায়োকেমিস্ট্রি। এরপরের কোশ্চেন, কার্বোহাইড্রেটের সাধারণ রাসায়নিক সংকেতটি লেখো। কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে CnH2ON। খাতায় নোট ডাউন করো, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এরপরের কোশ্চেন, একটি অ্যালডোজ হেক্সেজের উদাহরণ দাও। একটি অ্যালডোজ হেক্সেজের উদাহরণ হচ্ছে গ্লুকোজ। পরের কোশ্চেন, দ্বিপদ নামকরণের প্রণেতা কে? দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তা। এরপরের কোশ্চেন, প্লিনি দ্য এল্ডার কোন বইতে প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেন? প্লিনি দ্য এল্ডার হিস্টেরিয়া ন্যাচারালস এই বইটিতে প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রচলন করেছিলেন। এরপরে কোশ্চেন, আম গাছ কোন গোত্রের অন্তর্গত? আম গাছ হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। আম গাছ অ্যানাকার্ডিয়েসি গোত্রের অন্তর্গত। এরপরের কোশ্চেন, মশবর্গীয় উদ্ভিদ সংক্রান্ত আলোচনাকে কি বলে? মশবর্গীয় উদ্ভিদ সংক্রান্ত আলোচনাকে বলে বায়োলজি। বায়োলজি বলা হয় মশবর্গীয় উদ্ভিদ সংক্রান্ত আলোচনাকে। এরপরের কোশ্চেন, ফার্নবর্গীয় উদ্ভিদবিদ্যাকে কি বলা হয়? ফার্নবর্গীয় উদ্ভিদবিদ্যাকে বলা হয় টেরিডোলজি। এরপরে স্নায়ু সম্বন্ধীয় তাহলে জীববিদ্যাকে কি বলা হয়? নিউরোলজি। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। মনে রাখার জন্য তোমরা অবশ্যই এই ক্লাসগুলো রিপিট করে করে দেখে নেবে, কারণ 100টি করে কোশ্চেন প্রত্যেকদিন যদি আলোচনা করি তোমরা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ অংশই কমন পেয়ে যাবে। আমরা যে ধরনের কোশ্চেন আলোচনা করছি এখান থেকে তোমরা বেশিরভাগ কোশ্চেন অর্থাৎ যদি 50-এর 50 নম্বর পেতে চাও এই ধরনের ক্লাস অবশ্যই করো এবং এই ক্লাসগুলো রিপিট করে করে দেখে নেবে। পরের কোশ্চেন, জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে বলা হয় গমন। এরপরে চলন ও গমনের মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য? চলন ও গমনের ক্ষেত্রে চলন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরের কোশ্চেন, উৎসেচক, মকরন্দ, দুগ্ধ প্রভৃতি পদার্থকে কি জাতীয় পদার্থ বলে? সঠিক অ্যান্সার হবে ক্ষরণ পদার্থ। ক্ষরণ পদার্থ বলা হয় উৎসেচক, মকরন্দ, দুগ্ধ প্রভৃতি পদার্থকে। এরপরের কোশ্চেন, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কি বলে? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে বলা হয় জীবনচক্র। এরপরের কোশ্চেন, জীবের বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে? জীবের বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে বলে উত্তেজিতা। এরপরে কোন যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়? জীবের আবির্ভাব হয়েছিল যে যুগে সেটি হচ্ছে প্রোটেরোজোয়িক যুগে। প্রোটেরোজোয়িক যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়েছিল। তাহলে কোন যুগে? প্রোটেরোজোয়িক যুগে। এর পরের কোশ্চেন, জীববিদ্যার কোন শাখার সাহায্যে বর্তমানে ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, উৎসেচক প্রভৃতি জৈব পদার্থ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা সম্ভব হচ্ছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় অবশ্যই পাবে। জীববিদ্যার কোন শাখায় বর্তমানে ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, উৎসেচক প্রভৃতি জৈব পদার্থ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা সম্ভব হচ্ছে? সঠিক অ্যান্সার হবে বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তিবিদ্যা। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে বর্তমানে ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, উৎসেচক প্রভৃতি জৈব পদার্থ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হচ্ছে। এর পরের কোশ্চেন, ওষুধ সম্পর্কীয় বিজ্ঞানকে কি বলে? ওষুধ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ফার্মাকোলজি। তাহলে ওষুধ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফার্মাকোলজি। এর পরের কোশ্চেন, রেডিওলজিতে রোগ নির্ণয়ের জন্য কোন কোন কৌশল প্রয়োগ করা হয়? রেডিওলজিতে রোগ নির্ণয়ের জন্য এক্স রে এবং আল্ট্রাসাউন্ড প্রভৃতি ব্যবহার করা হয়। তাহলে রেডিওলজিতে রোগ নির্ণয়ের জন্য কোন কোন কৌশল প্রয়োগ করা হয়? এক্স রে এবং আল্ট্রাসাউন্ড। এর পরের কোশ্চেন, একটি ট্যাক্সোনমিক্যাল টুলসের নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি ট্যাক্সোনমিক্যাল টুলসের নাম হচ্ছে আইডেন্টিফিকেশান কি?
আইডেন্টিফিকেশান কি? এটা হচ্ছে একটি ট্যাক্সোনমিক্যাল টুলস। এর পরের কোশ্চেন, ক্যারোলাস লিনিয়াসের লেখা প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য পুস্তকের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ক্যারোলাস লিনিয়াসের লেখা প্রাণীর দ্বিপদ নামকরণের একটি মুখ্য পুস্তকের নাম সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি। এর পরের কোশ্চেনগুলোতে যাব। মানুষের শ্রেণীর উল্লেখ করো। মানুষ হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত, তাহলে মানুষের কোন শ্রেণী? ম্যামেলিয়া শ্রেণী। এর পরের কোশ্চেন, একটি কিটোজ হেক্সেজের নাম লেখো। একটি কিটোজ হেক্সেজের নাম হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে একটি কিটোজ হেক্সেজের উদাহরণ। পরের কোশ্চেন, কোনটিকে ফল শর্করা বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ফল শর্করা বলা হয় ফ্রুক্টোজকে, তাহলে ফ্রুক্টোজকে কি বলা হয়? ফল শর্করা। এর পরের কোশ্চেন, এটিপি অণুতে উপস্থিত শর্করাটি কি প্রকৃতির হয়? এটিপি অণুতে উপস্থিত শর্করাটি হয় রাইবোজ অর্থাৎ পেন্ডোজ শর্করা। রাইবোজ অর্থাৎ পেন্ডোজ শর্করা। পরের কোশ্চেন, সবচেয়ে ছোট কোষ কোনটি? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। পরের কোশ্চেন, কোন উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খালি চোখে দেখা যায় একটি উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। অ্যাসিটাবুলেরিয়া এটি হচ্ছে একটি উদ্ভিদ কোষ যাকে খালি চোখে দেখা যায়। এর পরের কোশ্চেন, উদ্ভিদ কোষ সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুটির নাম লেখো। উদ্ভিদ কোষে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুটির নাম লেখো। এটি হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। তোমরা যারা ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানটি অন করো। পরের কোশ্চেন, উদ্ভিদ দেহে দীর্ঘতম স্কেরেনকাইমা তত্ত্বের নাম লেখো। উদ্ভিদ দেহে দীর্ঘতম স্কেরেনকাইমা তত্ত্বের নাম জার্মি ঘামের তন্তু। জার্মি ঘামের তন্তু এটা হচ্ছে উদ্ভিদ দেহের দীর্ঘতম স্কেরেনকাইমা তন্তু। পরের কোশ্চেন, একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও। একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও। সঠিক অ্যান্সার হবে সেরেনকাইমা। তাহলে সেরেনকাইমা হচ্ছে একটি মৃত সরল স্থায়ী কলা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরের কোশ্চেন, কোন ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম প্যারেনকাইমা থাকে না? সঠিক অ্যান্সার হবে পাইন। পাইন এই ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম প্যারেনকাইমা থাকে না। পরের কোশ্চেন, ত্বকের ভেতরের স্তরকে কি বলে? ত্বকের ভেতরের স্তরকে বলা হয় ডার্মিস। এর পরের কোশ্চেন, পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? পাকস্থলীতে সাধারণত প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। এর পরের কোশ্চেন, পাকস্থলীর যে অংশ ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? পাকস্থলীর যে অংশটি ক্ষুদ্রান্তের সঙ্গে তাকে বলা হয় প্রণালী পাকস্থলী বা পাইলোরিক পাকস্থলী। এর পরের কোশ্চেন, পাতার ত্বকে উপস্থিত কোন গঠন গ্যাসীয় আদান প্রদানের সাহায্য করে? পাতার ত্বকে উপস্থিত পত্ররন্ধ্র এটি হচ্ছে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। আমরা যে 100টি কোশ্চেন আলোচনা করছি এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করো। তোমরা যারা এর পরের কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে? যে কোষীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এর পরের কোশ্চেন, সবুজ উদ্ভিদ ব্যতীত আর কোন জীব সালোক সংশ্লেষ করতে পারে? সঠিক অ্যান্সার হবে জিমনোডিনিয়াম, নকটিউলিকা এবং ডাইনোফ্লাজেলেটস। এগুলো হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে এই ধরনের জীব। এর পরের কোশ্চেন, উন্নত উদ্ভিদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি? উন্নত উদ্ভিদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরে সর্বাধিক ব্যবহৃত মৌল হচ্ছে নাইট্রোজেন। এর পরের কোশ্চেন, একটি অধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো। সঠিক অ্যান্সার হবে ক্লোরিন। এর পরের কোশ্চেন, একটি ধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো। একটি ধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম হচ্ছে তামা।
এরপরের কোশ্চেন, বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি? বাষ্পমোচনের প্রধান স্থান পাতা। এরপরের কোশ্চেন, কোন প্রকার বাষ্পমোচন দ্বারা উদ্ভিদ 90% জল বাষ্প আকারে নির্গত করে? পত্ররন্ধ্রীয়। তাহলে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন দ্বারা উদ্ভিদ 90% জল বাষ্প আকারে নির্গত করে। এরপরে কোন কলার বাষ্পমোচন ঘটে? তাহলে হচ্ছে স্পঞ্জি মেসোফিল কলা। তাহলে স্পঞ্জি মেসোফিল কলার বাষ্পমোচন ঘটে। এরপরের কোশ্চেন দেখো, কোন পদ্ধতিতে মূলের কর্টেক্স অংশের মধ্য দিয়ে রসের পরিবহন ঘটে? কোন পদ্ধতিতে মূলের কর্টেক্স কোষের মধ্য দিয়ে রসের পরিবহন ঘটে? কোষান্তর অভিস্রাবণ। কোষান্তর অভিস্রাবণ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, জল শোষণের ফলে মূলের কর্টেক্স কোষে রসস্ফীতিজনিত চাপকে কি বলে? জল শোষণের ফলে মূলের কর্টেক্স কোষে রসস্ফীতিজনিত চাপকে বলা হয় মূলজ চাপ। এরপরের কোশ্চেন, কোন টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্য দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয়? বাষ্পমোচন টানে। তাহলে কোন টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্য দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয়? সেটি হচ্ছে বাষ্পমোচন টানে। এরপরের কোশ্চেন, কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়? অতিরিক্ত বায়ুথলি দেখা যায় পায়রার দেহে। এরপরের কোশ্চেন, অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরঞ্জকটির নাম লেখো। অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরঞ্জকটির নাম হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরঞ্জক। এরপরের কোশ্চেনে আমরা যাব, একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 14 থেকে 18 বার শ্বাসকার্য করে। এরপরের কোশ্চেন, পতঙ্গভুক উদ্ভিদরা কিসের প্রয়োজন মেটানোর জন্য পতঙ্গ শিকার করে? পতঙ্গভুক উদ্ভিদরা কিসের প্রয়োজন মেটানোর জন্য পতঙ্গ শিকার করে? সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন। পরের কোশ্চেন, রাসনা কোন ধরনের মিথজীবী প্রদর্শন করে? রাসনা কোন ধরনের মিথজীবিতা প্রদর্শন করে? সঠিক অ্যান্সার হবে সহভোক্তা। এরপরের কোশ্চেন, একটি ব্যতিহারী মিথজীবিতার উদাহরণ দাও। একটি ব্যতিহারী মিথজীবিতার উদাহরণ রাইজোবিয়াম এবং সিম্মগোত্রীয় উদ্ভিদ। এরপরে, একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক আরবিসি থাকে? আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা। 50 লক্ষ বা 5 মিলিয়ন। এবং প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক আরবিসি থাকে? সঠিক অ্যান্সার হবে 45 লক্ষ বা 4.5 মিলিয়ন। এরপরের কোশ্চেনে আমরা যাব, কোন প্রক্রিয়ায় আরবিসি উৎপন্ন হয়? আরবিসি উৎপন্ন হয় এরিথ্রাপোয়েসিন। তাহলে এরিথ্রাপোয়েসিন এই প্রক্রিয়ায় আরবিসি উৎপন্ন হয়। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা। তোমাদের হোমওয়ার্ক, আরবিসির ফুল ফর্ম কি? আরবিসির ফুল ফর্ম কি? পরের কোশ্চেন, দেহে উৎপন্ন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। দেহে উৎপন্ন একটি বর্জ্য পদার্থ হচ্ছে মল। এরপরে, রজন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম লেখো। রজন উৎপাদনকারী একটি উদ্ভিদ হচ্ছে পাইন। পরের কোশ্চেন, নক্স ভূমিকা গাছের বীজ থেকে প্রাপ্ত উপকারটির নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নক্স ভূমিকা উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত উপকারটি হচ্ছে স্ট্রিগনিন। এরপরে, অ্যান্টিবডি কোন প্রোটিন শ্রেণীর অন্তর্গত? অ্যান্টিবডি কোন প্রোটিন শ্রেণীর অন্তর্গত? সঠিক অ্যান্সার হবে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ আইজি। পরের কোশ্চেন, অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কি বলে? অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। এরপরে, কোন প্রকার অ্যান্টিবডির গঠন ডাইমার প্রকৃতির হয়? আইজিএ। আইজিএ এই অ্যান্টিবডির গঠন ডাইমার প্রকৃতির হয়। এরপরের কোশ্চেন, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও সিম্মগোত্রীয় উদ্ভিদের সহাবস্থানকে কি বলা হয়? মিউচুয়ালিজম বলা হয়। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও সিম্মগোত্রীয় উদ্ভিদের সহাবস্থানকে বলা হয় মিউচুয়ালিজম।
পরের কোশ্চেন, হ্যাঙ্গরের অঙ্কীয় দেশে চোষক দ্বারা অবস্থানকারী মাছগুলির নাম লেখো। হাঙ্গরের অঙ্কীয় দেশে চোষক দ্বারা অবস্থানকারী মাছগুলির নাম হচ্ছে রোমোরা মাছ এবং ইচিনি। এরপরের কোশ্চেন, উইপোকার পৌষ্টিকনালীতে সেলুলোজ হজমকারী কোন প্রোটিস্টা থাকে? সঠিক অ্যান্সার হবে ট্রাইকোনিম্ফ। ট্রাইকোনিম্ফ। পরের কোশ্চেন, একটি বিদেশি মাছের নাম লেখো। একটি বিদেশি মাছ হচ্ছে সিলভার কাপ। সিলভার কাপ একটি বিদেশি মাছ। এর পরের কোশ্চেন, একটি দেশি মাছের নাম লেখো। একটি দেশি মাছ হচ্ছে রুই মাছ, যার বিজ্ঞানসম্মত নাম লিবিও রোহিতা। এর পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, সোলার ড্রায়ার কী কাজে ব্যবহার করা হয়? সোলার ড্রায়ার ব্যবহার করা হয় শস্য শুকাতে। শস্য শুকাতে সোলার ড্রায়ার ব্যবহার করা হয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 100টি জীবনবিজ্ঞান থেকে কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনগুলো থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা যারা ক্লাসগুলো করলে অবশ্যই রিভাইজ করে করে এই কোশ্চেন অ্যান্সারগুলো করে নাও। তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও অর্থাৎ সাজেশান নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশান চেক করো, ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই সাজেশান বুক এটা তোমরা পারচেজ করতে পারবে। এই সাজেশান বুকটি সম্পূর্ণ পিডিএফ আকারে বানানো হয়েছে।